আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি। তো এখন বেজে গেছে ওই প্রায় 6:30, মানে সন্ধে হতেই চললো আর কি। 7টায় তো আজান দেয় এখানে মানে মকরবের। আর ফুচকাটা আগের দিন প্যাকেটে ছিল, তো খেয়ে নিতে হবে, লিবড়ে যাবে। যাই হোক, আর ছেলেরা খায় না, ছেলে মানে জল টল কিছু খায় না, শুকা খালি এটাই খায়। আর ওই ছেলের মানে হঠাৎ করে প্রচুর জ্বর এসে গেছে, তো বুঝতেই পারিনি এইভাবে জ্বর আসবে। মহরমের দিনই ওকে ডাক্তার দেখালাম, তো তখন সর্দি ছিল। হঠাৎ করে এত জ্বর এসে গেল, আর ওকে সকালে শরীর খারাপ হলে ওকে আমরা বিকেলেই ডাক্তার দেখতে দিই, আর বৈকালে দিয়ে যদি হয়, রাতে তো পাওয়া যায় না ডাক্তার। তো মানে তারপরের দিনকে কেন ওকে ওষুধ থাকলেও খাওয়ায় না, যেহেতু ডাক্তার প্রেসক্রিপশন স্টার্ট লিখে দেয়, কিন্তু ওর মানে অন্যরকম। ও প্রথম থেকে নিলে একটু লাজুক। আর এই ডাক্তারটা ওকে মানে ছোটো থেকে নিয়ে আমরা দেখাচ্ছি, যখন ওর 15 দিন বয়স তখন থেকে নিই। আর ডাক্তারটা যাই হোক ওকে মানে শ্যুট করে আর কি। ওর ওষুধ ভালো খুবই, মানে 2বার কি 3বার খাওয়ালেই ওর ভালো হয়ে যায়, যাই হোক জ্বর সর্দি যাই হোক। তো এদিকে মানে রান্নাবান্না তো এসে মানে করতে হবে। আর চিকেন মোমো বলেছিলাম ওর বাবাকে, আমাদের বাঙালি দোকানে, বাঙালির থেকে নিয়ে চিকেন মোমোটা নিয়েছে। তো সেবার বাঙালির থেকে নিয়েছিলাম, আমি কিনেছিলাম, এটা ভেজ একদম ভালো ছিল না। তো এটা খুব সুন্দর স্বাদ ছিল, আর আমার জন্য একার, ওরা তো খাবে না। আর যাই হোক এখানে মাংস টাংস মানে রান্না আর কি অল্প করে রাতের জন্যে করলাম, করে আর এই এটা কেটে নিচ্ছে আর কি। বাঁধাকপিটা আগের দিন শুক্রবারে তো একা হাতে পারি না, শুক্রবারে জুম্মার দিন তো একটু তাড়া থাকে, নামাজ মাছ পড়ার থাকে। ওর বাবাও নামাজ পড়ে এসে খাওয়া দাওয়া করে ও দোকান যায়, মানে সেদিনকে আর কি। এমনি সময় তো খাওয়া দাওয়া করে যায় 1টার মধ্যে হলো, আর বাকি তো ও এখন লেটেই যায়। আর আমাদের সোনার মার্কেট 1টা নয়, 1টার সময় থেকে একটু খুলে যায়, কারণ সবাই নাইটে কাজ করে না কারিগররা। আর ওর বাবা খাওয়া দাওয়া করে এখন যায় দোকানে, খায় না দোকানে, যেহেতু আমাদের একটা দোকানে রান্না করে, পালিশের দোকানটায় মানে রান্না করে খায়। আর বাকি যে শটের কুন্ডনের আছে ওইখানে মানে হোটেল তেন খাবার আসে, সব বাঙালির থেকে নিয়ে আর কি। আর এখানে তো আগেও বলেছিলাম যে প্রচুর বাঙালি আছে এখানে, নাস্তার দোকান, মিষ্টির দোকান, মাছ মাংস যাবতীয়। তো আপনাদের সঙ্গে একদিন শেয়ার করবো। যাই হোক, তো এখান থেকে 1.5 ঘন্টা ধরে SMBT স্টেশন, ওইখান থেকে ওইখানে যাই ঠিকই কাটুরি মানে। আর এই সাইবাবার হসপিটাল, মণিপাল হসপিটাল, বাংলাদেশ থেকে কিন্তু বহুত মানুষ আসে। 1 মাস, কেউ মানে 15 দিন এরকম করে থাকে আর কি। তো যাই হোক, বহুত কলকাতার এখানে তো জানেন যে ডাক্তারের চিকিৎসাটা প্রচুর ভালো। বাংলাদেশের ঢাকা শহরের মানুষ প্রচুর ডাক্তার দেখাতে আসে। আর আমরা যেখানটা আছি এখানটা সিটি না, প্রচুর লজেতে একদিনে 800, 1000, 1500 যে যেরকম লেবে VIP ভাড়া। আর এইদিকেও ডাক্তার আছে সব, মানে এখানে বেশিরভাগ সব তো মানে পাবলিক আর কি। আর ওইখানে সরকারি, সাইবাবাটা সরকারি, বেসরকারি সব রকম মিশছেন। মণিপাল যে হসপিটালটা বলছি প্রচুর এটা হাইফাই ভালো। তো আমার দিদির মেয়েও এসেছিলো, ওর একটু সমস্যা ছিল, সিস্ট হালকা ধরেছিল। তো এসে মানে ডাক্তার দেখালো, 1 মাসে ওষুধ খেয়ে ভালো হয়ে গেল। দেশের ডাক্তার বলে ওষুধ না খেলে নাকি ভালো হবে না। তো যাই হোক, আর এখানে চিকিৎসার পক্ষে তো প্রচুর ভালো ডাক্তার, সবাই জানে, দেশ বিদেশ থেকে ডাক্তার দেখাতে আসে ব্যাঙ্গালোরে। তো আমরা যেখানটায় আছি মেন জায়গায়, তো এইখানে বাঙালি তো অভাব নেই, প্রচুর বাঙালি আছে, মানে দোকানের কথা বলছি। আর যেখানে মানে সাইবাবার হসপিটাল ওইখানেও বাঙালি কয়েকটা দোকান, মানে চিকিৎসা দেখাতে এসে তারা মানে ছোটোখাটো করে দোকান করেছে। অনেকেই ভুলাকে বলছে যে এইখানে প্রচুর বাঙালি দোকান, এখানে আসবে। একটা সে মিষ্টির দোকানের নাম বলছিল, নামটা ভুলে যাচ্ছি। হসপিটাল যাই হোক, ওই মিষ্টির দোকানটার নাম শ্রীকৃষ্ণ বেকারি। এখানে বহুত মিষ্টির দোকান আছে। যাই হোক,